বিষয়টা হচ্ছে রংপুর জেলার যে লাকিপাড়া এবং আমপুরা এবং এই যে ভোগী আছে পাশে, এই লাকিপাড়ার সবচেয়ে মহিলাগুলো গ্রুপ সিস্টেম আছে। এতে শাহনাজ নামে একটা ডিলার আছে, মহিলা মাল কেনে, বুঝলেন, মাল কেনে। এই ব্যবসা এর স্বামী ওই ব্যবসা করে আর কি, দোকান আছে ওইদিকে। আর এখানে এদের এগুলো মাল কেনে আর এই ব্যবসা চালাচ্ছে 2-3 বছর থেকে। আর এদের 30-35 জন মহিলা গ্রুপ আছে সামনে, আর এদের 30-35 জন পুরুষ গ্রুপ আছে। এদের দালাল চাংড়াও আছে। এদের জন্য কেউ শান্তিভাবে এখানে মালামাল নিতে পারে না। মারামারি, পুলিশ কেস, বহু কিছু হয়ে গেছে এদের গ্রামে, সালিশ বৈঠক বহুত কিছু করছে এরা আর কি। এরকম গ্রুপ আছে, এদের সবাই ভয় করে। এবং ওরা এক ভাগে সবার এক ভাগে মাল নেওয়ার জন্য গ্রুপ, মহিলা গ্রুপও হয়ে গেছে, পুরুষ গ্রুপও হয়ে গেছে। এই জন্য কেউ মাল পাচ্ছে না, অনেকে ঘুরে যাচ্ছে। আমিও ঘুরে যাচ্ছি, এরকম অনেক বয়স্ক লোক, তারা পাচ্ছে না জোরে। হ্যাঁ হ্যাঁ, এই লাইনে দাঁড়িয়ে আছি, সবাই পাবো। এদের সিন্ডিকেটের জন্য কেউ পায় না, এরা গ্রুপ আছে। লাগিপাড়ার 35 জন কমপক্ষে মহিলা, এই গ্রুপ হচ্ছে শাহনাজ লিডার, মাল কেনে বেচায়, এখানে কিনবে এখানে বেচাবে। অবস্থা তো খারাপ। ওই ধান ওই সাইড দিয়ে ধান না হাত পাইছে, সাইড দিয়ে দিতেছে। আমরা কি করবো বলেন? আমরা লাইনের লোক তো পাই না। সরকার একটা নিয়ম করা লাগে, এখানে দাগ দিয়ে দিলে আর দ্বিতীয়বার 2বার করে আসে না, আসতে লাগে না, বুঝছেন? এই আঙ্গুলে ভোটের মতন দাগ দিয়ে দেয়, আর দ্বিতীয়বার কেউ আসবে না। লাইনে দাঁড়িয়েছেন, পাবেন কিনা? পাবো, কিন্তু পাবো সময় লাগবে, 3 ঘন্টা সময় লাগবে। রোজা রেখে তো এটা উচিত, সরকারের উচিত এটা, নতুন সরকারের উচিত এটা দাগ দিয়া, হাতে দাগ দিলে, ভোটের মতন দাগ দিলে আর দ্বিতীয়বার দেবে না, 5বার করে নিতে হবে। ওই লাইনেই 5বার করে নিতে হবে। লাইন তো দাঁড়িয়েছি, দেখি সামনে তো অনেক লোক সন্দেহ, পাবো কিনা সন্দেহ আছে। জনগণ অনেক উপকৃত হচ্ছে এটা নিয়ে। 10বার 5বার করে নেওয়া, সেই আগে দাঁড়িয়ে থাকো। 10বার 5বার নেওয়া, বাইরের লোক দূরের লোক একটাও পাবা না।